নারায়ণগঞ্জ নগরীর প্রতিটি ওয়ার্ডকে অপরাধ এবং যানজট মুক্ত দেখতে চান নগরবাসী। পাশাপাশি চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে যারা পারবেন তাদেরই কাউন্সিলর পদে বসাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। ইতিমধ্যেই অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে গণসংযোগ এবং উঠান বৈঠক শুরু করেছেন। তারেক স্বপনের ছবিতে নাফিজ আশরাফের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটিবাসী উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখতে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। নগরীর প্রধান সমস্যা যানজট নিরসনের দাবি তাদের। নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসন সেটা আমাদের একেবারে অনেক বড় একটা সমস্যা। সুখী সমৃদ্ধভাবে বসবাস করতে পারবো, মাদক মুক্ত সমাজ চাই আমরা। কিছু কিছু কাজ এখনো অনেক বাকি রয়েছে, কাজগুলি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিগত 5 বছর উন্নয়নমূলক অনেক কাজ করেছেন দাবি করে 8 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার আশ্বাস দেন। এই সিটি কর্পোরেশনের পূর্বে একটি রাস্তাও ছিল না যে আমাকে করতে হয় নাই। ইসলামনগর, শান্তিনগর, ভুইয়াপাড়া, সৈয়দপাড়া, আমি তাদেরকে বলবো আপনারা আশ্বস্ত থাকেন, আমার উপরে আস্থা রাখেন। 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান গত নির্বাচনে পরাজিত এক নারী কাউন্সিলর প্রার্থী। যারা নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অনুযায়ী যতটুকু উন্নয়ন হওয়া প্রয়োজন সর্বাধিক ক্ষেত্রে ততটুকু হয়নি। তাই জনগণের স্বার্থে, জনগণের ভালোবাসায় আমি আবার নির্বাচনে ফিরে এসেছি। এদিকে 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আসীন থেকে জনগণের প্রত্যাশা পূরণে আবারও মনোনয়ন জমা দিতে যাচ্ছেন বিএনপির এক প্রার্থী। আমি আশাবাদী যে 24 তারিখ মনোনয়ন সাবমিট করব এবং ডিসেম্বরের 22 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে সিটি কর্পোরেশন, এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমি জনতার রায় পাবো। আর 13, 14 ও 15 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আশ্বাস মা ও সন্তানদের সমস্যা সমাধানের। আমি অত্যন্ত আশাবাদী। আমার এলাকার যারা সম্মানিত ভোটার আছেন, আমার মুরব্বীরা আছেন, তাদের কাছে আমি ভোট প্রত্যাশা করি এবং আমি তাদের দোয়া চাই। এদিকে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার তার 9 জন সহকারী নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটি শেষ অবধি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে এবং আমি এই জন্য সকলের সহযোগিতা এবং সহমর্মিতা কামনা করছি। 24 নভেম্বর মনোনয়ন জমা এবং 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক।